উজ্জ্বল, রঙিন এক জাদুময় বনে থাকত ছোট্ট এক কাঠবিড়ালি, নাম তার পিকো। পিকো সবসময় চকচকে বাদাম সংগ্রহ করতে ভালোবাসত। এক রৌদ্রোজ্জ্বল সকালে সে একটি সোনালি বাদাম দেখতে পেল, বিশাল এক মাশরুমের নিচে। ছোঁয়া মাত্রই বাদামটি বাতাসে ভেসে উঠে ছুটতে শুরু করল। অবাক পিকো তার পেছনে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে বনও যেন জেগে উঠল। গাছগুলো স্প্রিংয়ের মতো বাঁকাচোরা হল, পাথরগুলো লাফিয়ে সরে গেল, আর রঙিন পাখিরা আকাশে তীরের মতো দিক দেখাতে লাগল। পিকো এক নরম লতায় লাফিয়ে উঠল, যা তাকে দোলনা মতো সামনে এগিয়ে দিল। সোনালি বাদামটি হঠাৎ থেমে গেল নীল, শান্ত একটি রোদের সামনে। তার আলো পানিতে পড়ে ঝলমলে পথ তৈরি করল। পিকো সেই আলোর সিঁড়ি ধরে একটি ছোট্ট দ্বীপে পৌঁছাল। দ্বীপে ছিল এক বিশাল কচ্ছপের পাথরের মূর্তি। বাদামটি মূর্তির মুখে ঢুকতেই মূর্তির চোখ জ্বলে উঠল এবং গভীর, কোমল স্বরে বলল, তুমি সাহসী ছোট্ট প্রাণী। তোমার জন্য একটা উপহার। মাটি থেকে আলো বেরিয়ে ঘূর্ণির মতো পাতারা ঘুরে একটি ছোট জাদুর ব্যাকপ্যাক তৈরি করল, ভরা অসীম বাদাম দিয়ে। খুশিতে চিৎকার করে পিকো আবার আলোর পথ বেয়ে বাড়ি ফিরল, নতুন নতুন জাদুর অভিযানের জন্য প্রস্তুত।